ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঈশ্বর আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সো বন্ধুরা, আজকের যে এনার্জিটি ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে যে ডিভাইন, বিশেষ করে শ্রীহরি নারায়ণ আপনাদের বলতে চাইছেন তিনি কিন্তু জগৎ পালক। ওনার সব দিকেই নজর আছে, উনি কিন্তু সর্বক্ষেত্রে আমাদের সাথে রয়েছেন। প্রতিটি জিনিসের মধ্যে কিন্তু ঈশ্বর রয়েছে। বলে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সো বন্ধুরা, স্বামী বিবেকানন্দের এই বাণীটি জানি না কেন মাথায় এলো, কিন্তু এর থেকে এটা বুঝতে পারছি যে আপনারা অনেকেই খুব দয়ালু। অনেকেই নয়, আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখছেন, যারা এই ভিডিওটির সাথে পরিচিত হচ্ছেন বা জড়িত হয়েছেন, তারা সবাই কিন্তু খুবই কাইন্ড হার্টেড একজন মানুষ। আপনারা অলরেডি মানুষের জন্য অনেক কিছু করেন, এখনও করে যান। আপনার মধ্যে মানে যেটুকু আপনার সাধ্যের মধ্যে থাকে আপনি করে থাকেন। আপনি কিন্তু মানে অ্যাভয়েড করা মানুষগুলোর মতো নয়, যারা জাস্ট হ্যাঁ করে চলে যায়, ওদের নিয়ে হাসি ঠাট্টা করে, যারা একটু অসহায় আমাদের থেকে, মানে আমাদের থেকে যারা লেস করছে, কম ভাগ্যবান। সো কখনোই আপনারা কিন্তু সেরকম নন। অনেকেই আপনাদের বলে থাকেন যে আপনারা এই জন্য অনেক ঠকেছেন বা ঠকবেন, কিন্তু তবু আপনারা ছাড়েননি আপনাদের এই মানে এই যে মহানতা। হ্যাঁ, দয়ালু মানেই সে মহান ব্যক্তি নয়, তো আপনারা সত্যি মহান ব্যক্তি। আপনারা কিন্তু আপনাদের কাজ করে যাচ্ছেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের শ্রীহরি নারায়ণ এটাই বলতে চাইছেন যে আপনারা যত মানুষের সেবা করবেন, যত জীবজন্তুর সেবা করবেন, তত কিন্তু ঈশ্বরের ক্লোজ, ঈশ্বরের কাছে সান্নিধ্য পাবেন। সো আপনারা কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা প্রার্থী, এটা মাথায় রাখবেন। ওকে, তো আপনারা এতদিন ধরে যে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন বা এখনও যাচ্ছেন, এটা কিন্তু ডিভাইনেরই একটা প্ল্যান বলতে পারেন। সো ঘাবড়াবার কিছু নেই, আপনি আনন্দিত হয়ে যান, কারণ ঈশ্বর আপনাকে ওনার প্ল্যানের সাথে যুক্ত করেছেন। ইয়েস, কিন্তু আপনারা এতদিন যা চেয়েছিলেন সেটা কিন্তু আপনাদের মনের মতো আপনারা পাননি, কিন্তু বিশ্বাস করুন, আপনারা যেটা পাননি ঈশ্বর কিন্তু ওর থেকে অনেক গুণ বড় কিছু আপনাদের দেবেন। এই যে আপনারা শেল্টার পাচ্ছেন, আপনারা যে অসহায়তায় ভুগছিলেন এতদিন বা ভুগছেন এখনও, এটা কিন্তু অসহায়তা নয়, এটা আপনাদের তৈরি করছে। যেমন লোহা থেকে ইস্পাত তৈরি করতে গেলে তাকে অনেক ঠোকাঠুকি করতে হয়, তাকেও মানে সেই লোহাকে জ্বলন্ত আগুনের মধ্যে গলিয়ে পেটাতে হয়। সেরকম আপনাদের খুব কষ্ট হচ্ছে, আপনাদের জীবনেও কিন্তু সেরকমই অনুভব হচ্ছে। আপনারা মানে কি বলবো, এতটাই কিন্তু এটা নিয়ে এখন আর ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা। আপনারা তৈরি হয়েছেন, ঈশ্বর যেভাবে আপনাদের তৈরি করতে চেয়েছিলেন আপনারা কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছেন বা হয়েছেন অলরেডি। আপনি হয়তো বিচার করলে দেখতে পাবেন যে আপনি আগের যে আপনি ছিলেন সেটা কিন্তু এখন আর নয়। আপনি আগে কিন্তু খুব ঈশ্বরকে দোষারোপ করতেন, বলতেন, সরি আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ এই এনার্জিটা আসছে বন্ধুরা। সো আপনারা ঈশ্বরকে অনেক সময় অনেক প্রশ্ন করেছেন যে হে ভগবান, কেন আমার সাথেই এটা হচ্ছে, আমি এত কষ্ট করা সত্ত্বেও কেন ফল পাচ্ছি না। হয়তো দেখবেন আপনাদের সাথেই যারা আপনাদের বন্ধু বান্ধব, তারা কিন্তু অনেক মানে তারা যে ম্যাটেরিয়াল থিংস, পার্থিব জিনিসের দিক থেকে তারা কিন্তু আপনার থেকে অনেক এগিয়ে গেছেন। মানে তাদের টাকা পয়সা, ভালো চাকরি বাকরি, গাড়ি, তাদের বিয়েও করে নিয়েছে, তারা সেটেলড বলতে পারে। অ্যাকচুয়ালি সেটেলড ওটাও আমাদের চোখে একটা মানে পৃথিবীর, ওটা আমাদের একটা কি বলবো মায়া বলতে পারেন, বা ঠিক আছে আমাদের একটা জীবন হয়েছে অবশ্যই, সে তো হবেই, আমাদের চাকরি ম্যারেজ এগুলোই তো আমাদের পূর্ণতা দেবে, তাই না? কিন্তু এছাড়াও আরও কিছু বড় কাজ আছে বন্ধুরা। দেখবেন না হলে মুনি ঋষি হতো না আমাদের, তাহলে সবাই সংসার করতো। সো আপনাদের দেরি হচ্ছে, কিন্তু হ্যাঁ আপনাদের মনে অনেক প্রশ্ন
ঈশ্বরকে অনেক প্রশ্ন করেছেন আপনারা, কিন্তু কোনো উত্তর পাননি। পেয়েছেন বলুন? পাননি আপনারা, ফ্রাস্ট্রেশনে ভুগেছেন। কিন্তু যাই করুন না কেন, শেষে কিন্তু আপনারা সেই ঈশ্বরের এই মানে কি বলবো, এসে ক্ষমা চেয়েছেন আপনারা। মানে যদি আপনি সারা দিন ঈশ্বরকে প্রশ্ন করেছেন, তাহলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আপনারা সরি বলেছেন ঈশ্বরকে, যে আমাকে ক্ষমা করুন ঠাকুর, আমি এত কিছু বলে দিয়েছি। সো সত্যি আপনারা সত্যি খুব ভালো একটা সুর, আপনারা সত্যি ঐশ্বরিক শক্তির অধিকারী বন্ধুরা। আপনাদের মধ্যে অনেক কিছু করার রয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আপনারা এই যে একটা সিচুয়েশন ভুগছেন, এটা কিন্তু ডিভাইন প্ল্যান, কিন্তু আপনাদের খুব কষ্ট দিচ্ছে। কারণ আমরা হিউম্যান বিং, আমরা মানুষ, আমরা দুঃখ কষ্ট সব কিছুই এই জন্মে সহ্য করে থাকি। সো এটাই স্বাভাবিক। কিন্তু আপনি খুশি হয়ে যান যে ঈশ্বর কিন্তু আপনাকে কিছু মহৎ কাজের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, এবং অনবরত আপনার পিছনে কিন্তু ঈশ্বর কাজ করছেন, আপনাকে তৈরি করছেন। এটা মাথায় রাখবেন। সব কিছুই আমাদের, কিন্তু কোনো কিছুই আমাদের নয়, সব কিছু ঈশ্বরের। সো আমরা কী নিয়ে এসেছি বলুন, আর কী নিয়েই বা যাব? সো আপনাদের একটা কথা আজ থেকে মাথায় রাখতে হবে, একটা এক্সারসাইজ আপনাদের করতে হবে। বলতে হবে যে আমাদের কাছে সব কিছু রয়েছে, কারণ আপনি হচ্ছেন ইউনিভার্স, আপনি ঈশ্বর, এবং ঈশ্বরেই আপনি। আপনার মধ্যে আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশ্বর এবং আপনার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। হ্যাঁ, ঈশ্বর আমাদের পরমাত্মা। যেমন বাবা মাকে আমরা ভালোবাসি, সবাই শ্রদ্ধা করি, তাই না? তাহলে বাবা মার মধ্যে কি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই? মানে যে বাবা মা বলে আমরা তাকে কম ভালোবাসবো বা বেশি ভালোবাসবো, বাবা মা আমাদেরকে কম ভালোবাসবো, এরকম হয়? কখনো হয় না। সেরকম ঈশ্বর কিন্তু আমাদের সবার পিতামাতা, আমাদের ত্রিশক্তির কিন্তু আপনারা অবশ্যই ত্রিশক্তিকে ধ্যান করবেন। যখনই কিছু কাজ করবেন, ত্রিশক্তির আশীর্বাদ নেবেন। ত্রিশক্তি বলতে কে কে? না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর মা শক্তি, মা দুর্গা, যাই বলুন না কেন, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। এই ত্রিশক্তির যদি আপনি আশীর্বাদ নেন, তাহলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, এবং ঈশ্বর বাধ্য হবেন আপনাকে, মানে কি বলবো, আপনার সাথে থাকতে। অলরেডি আপনাদের উপর ঈশ্বরের কৃপা দৃষ্টি রয়েছে বন্ধুরা। সো আপনারা কিন্তু কিছু কাজের জন্য এই পৃথিবীতে এসেছেন, অযথা আসেননি। ইয়েস, দ্যাম ফ্রেশ। সো আপনি পাবেন, আপনি যথাসময়ে সব কিছু পেয়ে থাকবেন। আপনি এখন ইমোশনাল হয়ে পড়েছেন, কারণ আপনাকে অনেক আঘাত সহ্য করতে পারে। এই আঘাতগুলো জেনে রাখুন আপনার ভালোর জন্য হয়েছে। আপনি যেরকমটা চেয়েছেন সেরকম হয়তো পাননি, কিন্তু দেখুন আপনারা হয়তো কেউ ইতিমধ্যেই পেতে চলেছেন। ঈশ্বর আপনাদের, বলে না, ঈশ্বর যখন দেয় খুব দেয়, রাখে হরি মারিকে, একটা কথা আছে বাংলায়। সো বন্ধুরা, আপনারাই হচ্ছেন চুজেন ওয়ান, ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন। সো আপনাদের ঈশ্বর এটাই চাইছেন যে আপনারা এই পৃথিবীতে, মানে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা, মানুষের মধ্যে যে স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের দিকে যে একটা ঝুঁকি, এটাকে কিন্তু আপনাদেরই দায়িত্ব নিতে হবে যে ঈশ্বরে মনোযোগ দাও। গোটা দুনিয়াকে আপনাদের শেখাতে হবে। আপনারা কিন্তু হিলার, আপনাদের প্রত্যেকের মধ্যে একটা হিলিং পাওয়ার রয়েছে। আপনারা প্রত্যেকেই কিন্তু হিলার। আপনারা যাই করেন না কেন, আপনারা জীবনের উদ্দেশ্যের জন্যই কিন্তু এখানে এসেছেন। আপনাদের জীবনের উদ্দেশ্য খুঁজুন, এবং সেই জীবনের উদ্দেশ্য খুঁজে আপনারা দেখুন আপনারা কি করে মানুষের ভালো করতে পারবেন, বা আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যের সাথে, উদ্দেশ্যের সাথে কাজ করতে পারবেন। এটা
এটাই কিন্তু আপনাদেরকে আজকের বার্তা। অ্যাকচুয়ালি কংগ্রাচুলেশন সবাইকে। সো আপনারা ডিভাইনের অংশ হয়েছেন, আপনারা সত্যি ডিভাইনের অংশ। সো সবাইকে কংগ্রাচুলেশনস। একটা কথা আবার রিমাইন্ড করিয়ে দিই, সবসময় মাথায় রাখবেন, আই হ্যাভ এভরিথিং। মনে রাখবেন আমার কাছে সব কিছু আছে, এটাই ভাববেন। সো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। ওম নমঃ শিবায়।